নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন এক জায়গাতে। এটা হচ্ছে গাংদুয়া ড্যাম। কিছুদিন ভিডিও বন্ধ ছিল, তো আজকে ফাঁকা পেয়েছি শুভ বিশ্বকর্মা পুজোর দিন। তো যাই হোক, আজকে এখন আমি এসে গেছি গাংদুয়া ড্যাম্পে। কমলপুর থেকে বেরিয়ে সোজা আমি ভালুকগড়া দ্বারকেশ্বর নদীর উপর যে ব্রিজ আছে সেই ব্রিজ পেরিয়ে এখন আমি এগিয়ে যাচ্ছি বাইকে করে ছাতনার থেকে। ছাতনার থেকে আমি ধীরে ধীরে এগিয়ে যাব গাংদুয়া ড্যাম্পের দিকে। বাঁদিকে যে রাস্তাটি বেঁকে গেছে এটা না ধরে আমি সোজা এগিয়ে যাব ছাতনার দিকে। খড়বনা মেন বাজার পেরিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এখন ছাতনার দিকে। খড়বনা পেরিয়ে লোহাগড় মোড় থেকে ছাতনার দিকে রাস্তার ধারে ধারে দুই পাশে সারিবদ্ধ গাছ বর্ষার জলে ভিজে গিয়ে পুরো সবুজ এক নতুন মনোরম দৃশ্য দেখাচ্ছে। সেটা দেখতে দেখতে এখন আমি এগিয়ে যাচ্ছি ছাতনার দিকে। এখন আমি চলে এসেছি ছাতনা দুবরাজপুর মোড়। তো আমি এখানে বাইপাসে না গিয়ে ছাতনা মেন বাজারের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। ছাতনা স্কুল মোড়ের কাছে এখন আমি বেঁকে যাচ্ছি। বেঁকে আমি রেলগেট পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাব। আমার ডান পাশে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল ছেড়ে আমি সোজা রাস্তা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি। স্ক্রিনে যে ম্যাপটি দেখছেন, আমি এই ম্যাপটি ফলো করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই রোড ধরে। এই রোডটা হচ্ছে ছাতনার থেকে অমরকানন হয়ে ভায়া গঙ্গাজলঘাটি রোড। এই করঞ্জোড়া এদিকে তো এখন আমি প্রায় করঞ্জোড়ার কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে। নদীতে প্রচুর বান এসেছে, দেখা যাক কি হয়। এখন এটা হচ্ছে গন্ধেশ্বরী নদীর উপর চামকরা ব্রিজ। তো প্রচুর প্রাকৃতিক দুর্যোগের ফলে নদীতে পুরো ফ্লোড হয়ে গেছে, ওভারফ্লো হয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো আমি গাড়িকে পুরো রিস্ক নিয়ে ধীরে ধীরে একজন ভাইয়ের সাথে হেল্প নিয়ে ধীরে ধীরে গাড়িটিকে পার করে নিচ্ছি।
ধীরে ধীরে আমি চামকরা ব্রিজের উপর গাড়িটিকে পার করে নিয়ে এলাম এবং এরপর আমার গন্তব্য করঞ্জোড়া হয়ে গাংদুয়া ড্যাম্পের দিকে। আজ হচ্ছে শুভ বিশ্বকর্মা পুজোর দিন। আকাশ পুরো নীল পেজা পেজা তুলো, শরতের একটা আভাস দিয়েছে। আর চারিদিকে সাদা একদম পেজা তুলোর মতো কাঁচের শাড়ি, খুব সুন্দর দুদিকের দৃশ্য দেখতে দেখতে এখন আমি এগিয়ে যাচ্ছি চামকরা পেরিয়ে গাংদুয়া ড্যাম্পের দিকে। আমি এখন আসছি কমলপুর থেকে। তো কমলপুর থেকে ছাতনা হয়ে গাংদুয়া ড্যাম যেতে আমার সময় লাগবে, যেটা দেখছে মোবাইলে জিপিএসে, প্রায় 58 মিনিট থেকে 1 ঘন্টা। আর এটা প্রায় 28 থেকে 29 কিলোমিটার রাস্তা। আমি এই শর্ট রাস্তাটা বেছে নিয়েছি একটাই কারণ, শুধু শর্টে যাওয়ার জন্য নয়, চারদিকে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাব, সেই কারণে আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। আপনারা যদি মেন হাইওয়ে রোড দিয়ে আসতে চান, আসা যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে বাঁকুড়া থেকে যে গঙ্গাজল ঘাটির মেন হাইওয়ে রোড আছে সেই রোড ধরতে হবে, এবং গঙ্গাজল ঘাটি যাওয়ার ঠিক আগে 2 কিলোমিটার আগেই বাঁদিকে একটা গেট করা আছে, সেই গেট দিয়ে আপনারা গাংদুয়া ড্যাম্পে পৌঁছে যাবেন। এখান থেকে আমি বাঁদিকে বেঁকে যাব, আর বাঁদিকে গিয়ে একটা সরু ঢালাই রাস্তা দিয়ে গ্রামের ভিতর দিয়ে, খুব সুন্দর সংকীর্ণ সরু ঢালাই রাস্তা দিয়ে আমি প্রায় গাংদুয়া ড্যাম্পের সামনে চলে এসেছি। এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্বে গাংদুয়া ড্যাম। গাংদুয়া রাস্তা কোনটা? গাংদুয়া ড্যাম হলো বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের মধ্যে অবস্থিত। আর এটি হচ্ছে শালি নদীর উপরে ড্যাম দিয়ে এই ড্যামটি হয়েছে গাংদুয়া ড্যাম। গাংদুয়া সোজা এটা কলকাতা বা আদার অন্য জায়গা থেকে আপনারা যদি গাংদুয়া ড্যাম দেখতে আসেন, তাহলে আপনাদেরকে অবশ্যই বাঁকুড়াতে আসতে হবে। এখানে আপনারা বাই বাস, পার্সোনাল কার কিংবা ট্রেনে বাঁকুড়া স্টেশনে আপনাদেরকে আসতে হবে, এবং আপনাদেরকে বাঁকুড়া থেকে গাড়ি হায়ার করে গঙ্গাজল ঘাটি রুটে অমন কারণ হয়ে আপনাদেরকে গাংদুয়ায় পৌঁছতে হবে। গাংদুয়া ড্যামটি শালি নদীর ঠিক উৎসস্থলেই অবস্থিত, আর এটা অমরখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। শীতকালে পিকনিকের সময় প্রচুর মানুষের ভিড় হয় এখানে পিকনিক করতে। তো আমরা এই কাঁচামাটির রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গাংদুয়া ড্যাম্পের সামনে। আমরা এই চামকরার দিক থেকে এসেছি, তো আমরা এখন ধীরে ধীরে
মেন গেটের সামনে দিয়ে এগিয়ে যাব। আর দেখতেই পাচ্ছেন বর্ষার জন্য পুরো ড্যাম একদম জলে পুরো টইটুম্বুর হয়ে ভর্তি হয়ে আছে। গাংদুয়া ড্যামটি সালি ওয়াটার রিজার্ভ নামে পরিচিত। ড্যামটি 4900 ফুট দীর্ঘ। এটি বাঁকুড়ার বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। জায়গাটি সাধারণত খুব শান্ত ও নিরিবিল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পিকনিক করার জন্য উপযুক্ত স্থান। গাংদুয়া ড্যামে শীতের ঋতুতে ঘোরার জন্য একটা উপযুক্ত জায়গা। এখান থেকে আপনারা খুব সুন্দর একটা সূর্যাস্তের ভিউ দেখতে পাবেন এবং পাশাপাশি আপনারা এখান থেকে চলে যেতে পারেন কোরো পাহাড়ে, যেটা তপোবন পাহাড় বা মহিমানন্দ আশ্রম নামে পরিচিত। এটা হচ্ছে গাংদুয়া ড্যাম। কিছুদিন ভিডিও বন্ধ ছিল, তো আজকে ফাঁকা পেয়েছি শুভ বিশ্বকর্মা পুজোর দিন। তো যাই হোক, আজকে এখন আমি এসে গেছি গাংদুয়া ড্যামে এবং গাংদুয়া ড্যামের ভিউগুলো আপনাদেরকে আমি দেখাবো। পুরো একটা প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে গেল, তারপরে গাংদুয়া ড্যামে এখন পুরো ফুলে ফেঁপে উঠেছে। তো পুরো ভিউটা আপনাদেরকে আমি দেখাবো, দেখতে থাকুন। গাংদুয়া ড্যাম আপনারা বছরে সারা বছরেই যে কোনো সময় আসতে পারেন, কিন্তু যদি বর্ষার সময় আপনারা আসেন তাহলে এই ড্যামের একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, পুরো ড্যাম এখন জলে ভর্তি হয়ে গেছে। যে প্রাকৃতিক দুর্যোগটা গেল তারপরেই আমি এখানে এসেছি, তাই আপনাদের ভিউটা খুব সুন্দর দেয়। আর সামনে একটা নিরিবিল জায়গা আছে, পুরো গাছে ভর্তি বেষ্টুত আছে, আর চারিদিকে একটা নিস্তব্ধ জায়গা। আর এখানে বাকি সময় পিকনিক করার জন্য প্রচুর মানুষ আসে, তারা এখানে এসে পিকনিক করে। এখনও এখানে কিছু কিছু জায়গায় পিকনিক করছে। আর ড্যাম পুরো জলে পুরো টইটুম্বুর অবস্থায় ভর্তি হয়ে আছে। ড্যামের থেকে আপনারা এখানে যদি অফ সিজনে আসেন, এই বর্ষার সময় বা অন্য সময় যদি এখানে গাংদুয়া ড্যামে আসেন, তো অবশ্যই খাবার সাথে নিয়ে আসবেন, কিংবা এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গঙ্গাজল ঘাটিতে গিয়ে আপনাদের খাওয়া দাওয়া করতে হবে। কারণ এই সিজনে এখানে খুব কম লোক আসে। ড্যামের সামনে একটা অতিথিলয় আছে, কিন্তু এই অফ সিজন হওয়ার জন্য এখানে এখন মানুষের আনাগোনা খুব কম। এই সময় এলে এখানে আপনারা খাবার পাবেন না, খাবারের জন্য আপনাদেরকে অর্ডার বুক করতে হবে আগে। কিন্তু বাকি সময় যদি আপনারা আসেন এখানে আপনারা এই গাংদুয়া অতিথিলয় আছে যেটা, এখানে আপনারা থাকতেও পারেন, আবার খাবারও বুক করতে পারেন। এখন পুরো বন্ধ আছে যেহেতু বর্ষার সময়। আর এই গাংদুয়া অতিথিলয়টি একদম ড্যামের সামনেই, মেরে কেটে 50 মিটার। আর সামনেই ড্যামের সামনে এই সুন্দর জঙ্গলটি আছে, এখানে আপনারা রিল্যাক্স মোডে থাকতে পারবেন, নিরিবিলি একটা পরিবেশে। আর রাস্তার ওই পারে কটেজ আছে, আপনারা ওখানেও থাকতে পারেন। আর এখানে আসার জন্য আপনারা দুভাবে আসতে পারেন। এদিকে আপনারা এই রুট দিয়ে যদি আসেন, এটা গঙ্গাজল ঘাটির থেকে আসছে
প্রায় 3 কিলোমিটার দূরে এখান থেকে গঙ্গা জলঘাটি। আবার আপনারা যদি এই দিক দিয়ে আসেন, এই দিক দিয়ে আমি এসেছি, এটা আমরা কমলপুর থেকে এসেছি, ছাতনা হয়ে আমরা এইদিকে এই রুট দিয়ে এসেছি। আর এখানে কটেজ আছে, এখানে এই কটেজেও আপনারা থাকতে পারেন এখানে এসে, কিন্তু অফ সিজনে প্রায় সমস্ত কিছুই বন্ধ। এখন যদি আসেন আপনারা, আপনাদেরকে অবশ্যই এই কটেজের নাম্বার এখানে দেওয়া আছে, আপনাদেরকে এই যোগাযোগ নাম্বারে ফোন করে আসতে হবে। আমি স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি অফ সিজনে আসেন এই নাম্বারে ফোন করে নেবেন কটেজে। এবং কটেজে এসি নন এসি দুটো রুমে আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে সুলভ শৌচালয়েরও ব্যবস্থা আছে। এগুলো হচ্ছে এখানের সুলভ শৌচালয়। একদিনের উইকেন্ড ট্যুরে নিরিবিলিতে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। এই হচ্ছে এখানকার কটেজ, সুন্দর পরিবেষ্টিত জায়গা, জঙ্গলের মধ্যে নিরিবিলি জায়গাতেই এই কটেজগুলো অবস্থিত। আপনারা এখানে একদিনের উইকেন্ড ট্যুরে আসতে হবে, কিন্তু অবশ্যই আপনাদের এখানে এলে ফোন করে আসতে হবে, কারণ অফ সিজনে এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল হয় না। তার জন্য আপনাদেরকে অবশ্যই আমি যে স্ক্রিনের নাম্বারটা দিলাম সেই নাম্বারে ফোন করে নিতে হবে। একটু সাঁকো ব্রিজটা পেরিয়ে আপনারা কটেজে যাবেন। খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন, একটা ছোট সাঁকো করা আছে, এই সাঁকোটা পেরিয়ে আপনারা কটেজে যাবেন। আর আমার পিছনে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কটেজ রুম, এসি নন এসি দুটো রুমে আপনারা এখানে পেয়ে যাবেন। সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গা, আপনারা একদিনের জন্য অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন। আর গাংদোয়া কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, পুরো আমি ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন থেকে সেগুলো অবশ্যই কালেক্ট করে নেবেন। এখানেও একটা নাম্বার আছে স্ক্রিনে, এই নাম্বারটা আপনারা রেখে দিতে পারেন কল করে এখানে গেস্ট হাউসে আসার জন্য। এই নাম্বারগুলো আপনারা ফোন করে, যদি অফ সিজনে আসেন এই নাম্বারগুলোতে অবশ্যই ফোন করে নেবেন। আর এখন কটেজ যেহেতু বন্ধ আছে, বাইরের থেকে কটেজের ভিউগুলো এরকম খুব সুন্দর দেখতে। সুন্দর একটা জায়গা কটেজের ভিতরে, ছিমছাম জায়গা। এখানে আপনার এইরকম কটেজগুলোতে নাম দেওয়া আছে C1 C2, আবার দূরে ওই দিকে একটা কটেজ আছে। এগুলো সিজনে পুরো ফুল বুক হয়ে থাকে। তার জন্য আপনারা এখানে যখনই আসবেন অবশ্যই কটেজগুলো বুক করে আসবেন। পুরো এলাকাটা একটা জঙ্গলের মধ্যে পরিবেষ্টিত। আবার ওই দূরে আবার একটা রুম আছে, এখানে একটা লন টাইপের আছে, আপনারা এখানে লনে পার্টি করতে পারেন অবশ্যই। আর ড্যাম্পের ভিউগুলো আপনাদেরকে তো আমি অবশ্যই দেখাবো। এই দেখুন, এটা একটা লন টাইপের আছে, চারিদিকে খেজুর ইউক্যালিপটাস গাছে ভর্তি, মাঝখানে এই কটেজগুলো। আর যে গুরুগম্ভীর একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, ওটা ড্যাম্পের জল গেট দিয়ে ছেড়েছে, সেই আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। বিনোদনের জন্য কটেজের ঠিক সামনে একটা ছোট্টখাটো পার্ক আছে, যাতে বাচ্চারা অবশ্যই এনজয় করতে পারবে। এখানে প্রবেশের কোনো পয়সা লাগে না, কিন্তু একটা চিলড্রেন পার্ক আছে। সেই চিলড্রেন পার্কে আপনারা যদি ঘুরতে যান তো মাথা পিছু 5 টাকা করে টিকিট লাগবে। আর বোটিংয়ের জন্য আপনাদেরকে নির্ভর করবে কতজন চেপেছেন, তারপর সেটা রেট আপনাদেরকে বার্গেনিং করে ওনাদের সাথে করে নিতে হবে। কিন্তু এই মুহূর্তে এখানে আপনারা বোটিংয়ের সুবিধা এবং চিলড্রেন পার্কের সুবিধা পাবেন না।
সেটা আপনাদেরকে যেটা সিজনে, শীতের সিজনে সেই সময় পাওয়া যাবে। গাংদুয়াতে এলে আপনারা এখানে অতিথি নিবাসে এসি এবং নন এসি দু রকমের রুম পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই আপনাদেরকে ফোন করে বুকিং করে এখানে আসতে হবে। এখান থেকে আপনারা দূরে শুশুনিয়া পাহাড় দেখতে পাবেন। আর এই সময় ড্যাম্পের জল ড্যাম ছেড়ে পুরো উপরে উঠে এসেছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, কাঁচা রাস্তাটি, এটা তো এখন জল উঠে এসেছে। আর পাশাপাশি এখন এখানে কিছু লোক পিকনিকে ব্যস্ত আছে। আর উপরে নীল আকাশ, বর্ষার পর খুব সুন্দর একটা ভিউ আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর রাস্তার উপরে বসার কিছু বেদি বানানো আছে রিল্যাক্স করার জন্য। তো বেদিগুলো খুব সুন্দর, ইন্টারেস্টেড। এগুলো ফলের আকারে তৈরি। এটা একটা পেঁপে, অর্ধেক কাটা পেঁপের আকারে দেওয়া আছে। আবার এখানে একটা পেঁপে আছে, ফালি পেঁপের আকারে এটাকে বানানো আছে। খুব ইন্টারেস্টিং এবং সুন্দর দেখতে। তারপরে বসার জন্য এরকম আরেকটা আছে, এটাও ঠিক কতটা শশার মতো। এই দূরে দেখুন এই দাদা শুয়ে আছে, রিল্যাক্স করছে। হাফ তরমুজের ফালি একটা, যেমন এরকম কিছু ইন্টারেস্টিং বেদি আছে। বেদিগুলোতে আপনারা বসে রিল্যাক্স করতে হবে। এটা একটা গাজরের মতন বানানো আছে। আর এটা হচ্ছে ওই গাংদুয়া ড্যাম্পের মেন গেট, যেখান থেকে জল ছাড়া হয়। আর চারিদিকে সুন্দর একটা শান্ত স্থির জল। আর যত আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, জলের একটা আওয়াজ আসছে। লক গেট খুলে এখান থেকে জল ছাড়া হয় ড্যাম্পে। নিচে প্রচুর মানুষ মাছ ধরছে। আর এইদিকে পুরো জলের টইটুম্বর ভাবে ভর্তি গাংদুয়া ড্যাম। এটা হচ্ছে ড্যাম্পের লক গেট। এই গেটগুলো খুলে এখান থেকে জল ছাড়া হয়, দেখতে পাচ্ছেন। এই গেটগুলো থেকে জল ছাড়া হয়। নিচে প্রচুর মানুষ মাছ ধরছে। এই লক গেটগুলো খুলে এখান থেকে জল ছাড়া হয়।
3-4 দিনের যে নিম্নচাপ হয়েছিল তখন এই লক গেটে 4টা গেটে পুরো খুলে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত সেই সময় আমরা সেই ভিউটা আপনাদেরকে দেখাতে পারিনি। এখন জলটা ভিতর ড্যাম্পের একটা ব্যালেন্সে আসার পর দুটো লক গেটকে মিডিয়াম রেঞ্জে খুলে দেওয়া হয়েছে এবং নিচে প্রচুর মানুষ তারা জাল দিয়ে মাছ ধরছে। খুব সুন্দর একটা জায়গা, আপনারা ড্যাম্পের পিছনে এসে এই ভিউগুলো অবশ্যই দেখতে পারেন। এখন আমি দাঁড়িয়ে আছি ড্যাম্পের জাস্ট পিছনে। একটা সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকেও দেখাচ্ছি। ওই দূরে যে লক গেটগুলো খুলে দিয়েছে ওখান থেকে জল আসছে, আর সামনে এই যে পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে মাছ ধরছে। এই দেখুন লক গেটগুলো খুলে দিয়েছে আর প্রচুর মানুষ থেকে এখানে মাছ ধরার কাজে ব্যস্ত আছে। কিভাবে এখানে পৌঁছবেন? এখানে পৌঁছতে গেলে প্রথমত বাসের দ্বারা আপনারা বাঁকুড়া, রানীগঞ্জ এবং দুর্গাপুর থেকে বাস পাবেন, যেগুলো গঙ্গাজল ঘাটের দিকে যাচ্ছে। স্টপেজটির নাম হলো অমর কানন। এর কাছে গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয় কলেজ মোড়। বাস স্টপ থেকে নেমে একটা টোটো ভাড়া করতে পারেন। দ্বিতীয়ত ট্রেনের দ্বারা, কোনো সরাসরি ট্রেন উপলব্ধ নেই। দুর্গাপুর, আসানসোল কিংবা বাঁকুড়া এসে তারপর বাস বা একটা গাড়ি ভাড়া করবেন। তৃতীয়ত গাড়িতে কিংবা বাইকের দ্বারা, বাইক থেকে আপনারা বাইকে করে আপনারা কলকাতা থেকে দূরত্ব প্রায় 200 কিলোমিটার, আসতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। দুর্গাপুর থেকে দূরত্ব 50 কিলোমিটার, আসতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট প্রায়। আমি বাইকে করে জায়গাটা পরিদর্শন করতে গিয়েছিলাম, আমার সময় লেগেছে প্রায় 28 মিনিট। এই রাস্তাটা মেন রোডে গিয়ে গঙ্গাজল ঘাটিতে উঠেছে, আর এই সুন্দর একটা এই ক্লাবটা সোনাঝুরির জঙ্গল আছে গাংদুয়া ড্যাম্পের সামনেই। শীতকালে এখানে প্রচুর মানুষ পিকনিক করে, আর জল এখন জঙ্গলের প্রায় কাছেই চলে এসেছে দেখতে পাচ্ছেন। আর এই জঙ্গলের ভিতরে এখন একটা ভিজা স্যাঁতসেঁতে পরিবেশ দেখতে পাচ্ছেন। আর আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক। এর আগে কে কে গাংদুয়া ড্যাম এসেছে এবং কী অভিজ্ঞতা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পায়ে হাঁটা এই রাস্তা দিয়ে 1 মিনিট আপনারা হেঁটে চলতে পারেন। দূরে গাংদুয়া ড্যাম, তার পাশে জঙ্গল, তারপরে এই একটা ছোট্ট সংকীর্ণ রাস্তা আছে পায়ে হাঁটা। এই রাস্তা দিয়ে আপনারা মর্নিং ওয়াক বা সন্ধ্যার সময় ঘুরে বেড়াতে পারেন এখানে।